বলে দিয়েছেন। আমরা একটু ছোট্ট করে নেইমার সম্পর্কে শুনতে চাবো, আপনার যদি তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা একটু। ওয়ার্ল্ড ফুটবলে আসলে নেইমারের জন্য দুঃখজনক একটা বলেন যে এক যুগের বেশি, কারণ নেইমার এমন সময় ফুটবল খেলেছে যে সময়ে মেসি আর রোনাল্ডোর দুইজনের প্রতিদ্বন্দ্বিতা চলছে, একজনের রেকর্ড ভেঙেছে। ওই দুইজনের চোখের সামনে নেইমারকে আমি পার্সোনালি মনে করছি নেইমার সবাইকে ছাড়িয়ে যাবে। নেইমার যে স্টাইলে ফুটবল খেলে ওই জায়গাটুকুতে নেইমার তাদের দুইজনের পরই থেকে গেল 3 নম্বরে, কারণ তাদের দৌরত্বের কারণে। বাট আমি মনে করি আরেকজনের নক্ষত্রের বিদায়। আপনার শৈল্পিক ফুটবল বলেন, ফুটবলের যে এই আর্টটা ব্রাজিলের লাস্ট শিল্প কিন্তু সে। আপনি এই ধরনের শিল্প আর পাবেন না, সুন্দর টাচ আর পাবেন না। মানে আমরা যে রোনালদিনোর টাচ বলি, বেবেতোর টাচ বলি, রিভালদোর টাচ বলি, রোনালদো নাজারের টাচ বলি, মানে একটা শিল্প, আপনি শিল্পকে হারাচ্ছেন। আপনি পুরো ওয়ার্ল্ড কাপে একটা শিল্পকে হারিয়ে গেলেন। নেক্সট এই শিল্পটাকে আপনি দেখতে পারবেন না। ব্রাজিলও তার লাস্ট শিল্পকে হারিয়ে গেল। তাহলে সব কিছু মিলে আমি মনে করি আমি ভরসা রাখি হিরোর স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আমরা যে নেইমারকে যে জায়গায় দেখতে চেয়েছিলাম, আমরা যে জায়গায় নেইমার যাবে ওই জায়গায় সে যেতে পারে। বাট ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট 3টা প্লেয়ারের মধ্যে আমি মনে করি নেইমার ওয়ান অফ দেম, যে ওয়ার্ল্ড ফুটবলকে আমাদের মতো যারা ফুটবল প্লেয়ার সমর্থক, যে আমাদেরকে অনুপ্রেরণা দেয় অনেক সময়। নেইমারের স্কিল, নেইমারের ফিনিশিং, ক্রেজিনেসটা, জি, এগুলো সব কিছু মিলিয়েই নেইমার অবশ্যই অনবদ্য, অনন্য। তার যেভাবে বিদায় হলো সেটা অবশ্যই ফুটবলের জন্য একটা দুঃখজনক সমাপ্তি। মামুন ভাই, আমরা আপনার কাছে আবারও ফিরবো, তার আগে ছোট্ট একটা বিরতি নেব। এখন মাঠে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই।